আমরা কোচবিহার ছায়ানীড়ের তরফ থেকে স্বাগত জানাই। আমরা সত্যি আজকে আনন্দিত এবং গর্বিত। আসলে আমাদের উদ্দেশ্যটা ছিল যে আমরা প্রত্যন্ত অঞ্চলে মূকাভিনয় এবং থিয়েটারের প্রসারে একটু কাজ করব। সেই উদ্দেশ্যেই জানি না কতটুকু সফল হতে পারব। তবে আমাদের শহরে, কোচবিহার শহরে প্রায় প্রতিদিনই রবীন্দ্র ভবনে অনুষ্ঠান থাকে, কিন্তু এত দূর থেকে সেই রবীন্দ্র ভবনে গিয়ে এত অঞ্চলের মানুষের সম্ভব হয় না সেই অনুষ্ঠানগুলো দেখবার। সেই কারণেই আমাদের আজকের এই আয়োজন ঘোষকাডাঙ্গা কমিউনিটি হলে, এবং এখানে আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছেন এবং তাদের কাছে কৃতজ্ঞ ঘোষকাডাঙ্গা সাংস্কৃতিক সম্প্রীতি সংঘ। এবং আমাদের সম্পূর্ণ অনুষ্ঠানটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আর্থিক সহায়তা। সেজন্য আমরা পশ্চিমবঙ্গ সরকার তথা পশ্চিমবঙ্গ নাট্য একাডেমিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমি আগেও বলেছি, আমরা সত্যি গর্বিত, আনন্দিত যে আমাদের কুচবিহারের মাননীয় জেলা আরক্ষাধ্যক্ষ মহাশয় আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানে তিনি এসেছেন। আসলে তিনি থিয়েটারের মানুষ, তিনি যেখানে যেই ডাকুন থিয়েটারের জন্য তিনি হাজির হয়ে যান। উনি থাকলে আমরা সাহস পাই কাজ করা, আমরা উদ্বুদ্ধ হই। তার জন্য সবাইকে বলবো একটু করতালি দিয়ে স্যারকে একটু ধন্যবাদ। আর বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। এরপরে 3টি নাটক আছে, মূকাভিনয় আছে। এরপরে আমরা আজকে উদ্বোধন মাননীয় শ্রী দ্যুতিমান ভট্টাচার্য মহাশয়কে 2-4 কথা বলবার জন্য অনুরোধ করব। আজকে ঘোষকাডাঙ্গা কমিউনিটি হলে ছায়ানীড়ের মূকাভিনয় অন্তরঙ্গ নাট্য উৎসব জাতির উপস্থিত আমার সহকর্মী বৃন্দরা রয়েছেন, এসডিপিও মাথাভাঙা রয়েছেন, সিআই মাথাভাঙা রয়েছেন, জেলা শিশু সুরক্ষা আধিকারিক তথা বিশিষ্ট নাট্যকর্মী রয়েছেন, শ্রী বিদ্যুৎ পাল মহাশয়, কুচবিহার সম্মিলিত নাট্যকর্মী মঞ্চের সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন মিয়া, সভাপতি ঘোষকাডাঙ্গা সাংস্কৃতিক সম্প্রীতি সংঘ, শ্রী বিদ্যুৎ দাস, সম্পাদক ঘোষকাডাঙ্গা সাংস্কৃতিক সম্প্রীতি সংঘ রয়েছেন, ডক্টর সোমা পালি, উপস্থিত এবং আজকে তিনি আহ্বায়ক শ্রী স্বাগত পাল মহাশয়। নাটকের জন্যই আজকে এখানে আসা, কারণ স্বাগতবাবু যেটা বললেন, নাটকের সাথে জড়িত ছিলাম, নাটক ভালো লাগে, নাটকের যে পারফর্মিং আর্টসের ক্ষেত্রে বলতে গেলে নাটক একমাত্র যেটা আর্ট, এখানে সবগুলো একসাথে মিল আমরা এখানে দেখতে পারি। যেরকম ফিল্মের কথা বলতে গেলে, অডিও ভিজুয়ালের কথা বলতে গেলে ফিল্মের যে চূড়ান্ত মাধ্যম, যেখানে আপনি সাহিত্য, সঙ্গীত সবকিছু একসাথে করতে পারেন, সেরকম স্টেজের ক্ষেত্রে কিন্তু নাটক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন নাটক যেটা রবীন্দ্র ভবনও দেখে থাকি, সেটা এরকম জায়গায় করার জন্য আমি স্বাগতবাবুদের একবার ধন্যবাদ দেবো। কারণ সাধারণত আমরা জানি যে নাটক যা হয়, থিয়েটার ফেস্টিভ্যাল যা কিছু যে কোনো বড় শহরেই হতে থাকে, কিন্তু এগুলো যদি ছড়িয়ে না দেওয়া যায়, সাধারণ মানুষ যদি না দেখেন নাটকের কি ডেভেলপমেন্ট হচ্ছে, এখন আধুনিক যুগে নাটকের মধ্যে অনেক পরীক্ষা নিরীক্ষা অনেক কিছু হচ্ছে, সেই সবগুলো দেখবার জন্য একটাই মাধ্যম, যদি তাদের কাছে এটাকে নিয়ে যাওয়া যায়। তো আজকে ছায়ানীড় এইটা করেছে, ওনাদের নাট্য যে আজকে উৎসব, সেখানে আসতে পেরে আমরাও ধন্য হয়েছি। আমরাও চাইবো যে এরকম উদ্যোগ আরও বেশি বেশি এরকম প্রান্তিক শহরগুলোতে, ছোট শহরগুলোতে ছড়িয়ে যায় এবং আজকের এই নাট্য উৎসব সফল হোক, এটাই কামনা। ধন্যবাদ। শ্রী দ্যুতিমান ভট্টাচার্য মহাশয়, মাননীয় জেলা পুলিশ আরক্ষাধ্যক্ষ কোচবিহার, মঞ্চ উপবিষ্ট রয়েছেন মাননীয় এসডিপিও মাথাভাঙা সাহেব, রয়েছেন সিআই মাথাভাঙা সাহেব,
উপস্থিত রয়েছেন ঘোকসাডাঙ্গা থানার ওসি, ঘোকসাডাঙ্গা সাংস্কৃতিক সম্প্রীতি সংঘের মাননীয় সভাপতি এবং সম্পাদক, কোচবিহার সম্মিলিত নাট্যকর্মী মঞ্চের মাননীয় সম্পাদক মহাশয়, এবং আজ কোচবিহার ছায়াবীর আয়োজিত মূকাভিনয় এবং অন্তরঙ্গ নাট্য উৎসবে যাকে সম্বর্ধিত করা হল, ডক্টর সোমা পালি, বিশিষ্ট নৃত্যশিল্পী, এবং এই প্রেক্ষাগৃহে উপস্থিত সম্মানীয় সুধীজন সকলকে আবার যথাযথ সম্ভাষণ। প্রথমেই ধন্যবাদ জানাবো কোচবিহার ছায়াবীরকে এই আয়োজনের জন্য। কিছুক্ষণ আগে আমাদের মাননীয় এসপি স্যার বললেন যে কোচবিহার কেন্দ্রিক যে নাট্য উৎসব, অনেক নাটক যা অভিনীত হয় কোচবিহার রবীন্দ্র ভবন মঞ্চে, এটা যেমন সত্য, আবার পাশাপাশি এটাও সত্য যে আমাদের কোচবিহার জেলা বিভিন্ন শহর, বিভিন্ন অঞ্চলে মানুষদের পক্ষে কোচবিহার রবীন্দ্র ভবনে বা কোচবিহার শহরের কোন অডিটোরিয়ামে এসে নাটক দেখা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাই আমাদেরও একটা দায়িত্ব, যারা আমরা নাটকের কাজ বা নাটকের সঙ্গে যুক্ত রয়েছি, যে নাটককে নিয়ে, যেহেতু নাটক নির্দিষ্ট কোন স্থানে আবদ্ধ থাকার মতন একটা শিল্প নয়, তাই নাটককে নিয়ে ছড়িয়ে যাওয়া, মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে আমি মনে করি। এবং যে দায়িত্ব আজ ছায়ানীর পালন করতে চলেছে। ধন্যবাদ ছায়ানীরকে। এবং মঞ্চে এই অনুষ্ঠানে এমন একজন মানুষ উপস্থিত রয়েছে, আমাদের সকলের শ্রদ্ধেয় প্রিয় মানুষ হয়ে উঠেছেন কোচবিহারবাসীর কাছে, অনারেবল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শ্রী দ্যুতিমান ভট্টাচার্য আইপিএস মহোদয়। আমরা, অন্তত আমি, উনার একজন গুণমুগ্ধ এবং আমার প্রণম্য হিসেবে এমন একজন গুণী মানুষের উপস্থিতি আমি মনে করি, যেটা আমার বন্ধু স্বাগত কিছুক্ষণ আগেই বলল, যে আমাদের উৎসাহিত করে, আমাদের মনে সাহস যোগায়। আমি স্যারকে এই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে আবার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। উনি যেভাবে আমাদের সাংস্কৃতিক কর্মীদের, কি লেখক সাহিত্য থেকে শুরু করে নাট্য, বিভিন্ন শিল্পের সঙ্গে যুক্ত থাকা মানুষদের উনি উৎসাহিত করে চলেছেন। ধন্যবাদ স্যার, আপনি এভাবেই আমাদের পাশে থাকবেন। এবং এখানে উপস্থিত রয়েছেন বিদ্যুৎদা, এবং সব থেকে আরো দুজন মানুষের কথা না বললেই নয়, আমি এখানে এসেই তাদের সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারলাম। ঘোকসাডাঙ্গা সাংস্কৃতিক সম্প্রীতি মঞ্চের মাননীয় সভাপতি এবং সম্পাদক, যিনি মঞ্চের বাদিকে দাঁড়িয়ে রয়েছেন, উনাকে দেখে আমার মনে হচ্ছিল এই অনুষ্ঠানে মানে উনি ছায়ানীরেরই একজন মানুষ। এটাই আমরা চাই। আমি মনে করি তাদের জন্য আমাদের আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা থাকবে। এই একে অপরের পরিপূরক হয়ে হাতে হাত মিলিয়ে যদি আমরা কাজ করতে পারি। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে ঘোকসাডাঙ্গা কমিউনিটি হল নতুন ভাবে সেজে আজ আমাদের সামনে। আমার অনেকদিন আগে মনে পড়ছে, এখানে আমরা এসেছিলাম তখন এতটা অত্যাধুনিক রূপে সে ছিল না, কিন্তু আমরা কোনো একটা অনুষ্ঠানে এসেছিলাম। তো এই হলটাকেও যদি আমরা সঠিকভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতে পারি, তাহলে এতদ অঞ্চলে মানুষের কাছে আজকে যে নাটকগুলো হবে, কালকে যে নাটকগুলো হবে,
সেই নাটকগুলোকেও আমরা তুলে ধরতে পারবো, পৌঁছে দিতে পারবো। মানে ছায়াপীরের এই উদ্যোগটাকে সত্যি আমি স্যালুট করছি। আপনারা যারা রয়েছেন তাদের নতুনভাবে বলার স্পর্ধা আমার নেই যে আপনারা নাটকের পাশে থাকুন, কারণ আপনারা নাটকের জন্য ডেডিকেটেড মানুষরা বসে আছেন, আমি দেখতে পাচ্ছি। আপনাদের কাছ থেকেও আমি অনেক সময় অনেক কিছু শিখি। ধন্যবাদ। এই উৎসব সফল হোক এবং ছায়ানীর এগিয়ে চলুক। টাকাগাছ অঞ্চলে ছায়ানীর একটি ইতিমধ্যেই কেন্দ্র, নাট্যচর্চা কেন্দ্র তৈরি করেছে, সেটা উত্তরোত্তর তার শ্রীবৃদ্ধি ঘটুক। এবং এই মঞ্চে যারা বসে রয়েছে তার মধ্যে এসপি সাহেবের নির্দেশে ওনার সাথে কিছু কাজে সচেতনতামূলক অনুষ্ঠানের অভিজ্ঞতা সিআই সাহেব রয়েছে, তাদের সাথে আমার হয়েছে। তো এইরকম একটা পজিটিভ এনভায়রনমেন্ট যদি চারিদিকে থাকে, একটা পজিটিভ তরঙ্গ যদি চারিদিকে থাকে, তাহলে আমরা এটুকু বলতে পারি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভাষায় 100টা বক্তৃতায় যা হয় না, একটা অ্যাক্টতে তা হয়। নাটক লোকশিক্ষার সব থেকে বড় বাহন। তাই এই বাহন যেন আমরা তাকে সঠিকভাবে প্রয়োগ করতে পারি, আমরা যেন তাকে বহনটা করি, সে যেন সত্যি আমাদের বাহন হয়ে ওঠে, এই আশা রেখে ছায়ানীকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে আমার প্রণাম শুভেচ্ছা জানিয়ে এই উৎসব সফল হোক এবং আগামী দিনে আমরা থিয়েটারকে নিয়ে, থিয়েটারের সাথে আরো অনেক পথ এগিয়ে যেতে পারবো, এই বলে আগে আমার বক্তব্যের বিরাম দিচ্ছি। নমস্কার। কোচবিহারের গৌরব, সাংস্কৃতিক জগতের উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট নৃত্যশিল্পী মাননীয়া ডক্টর সোমা পারিক মহাশয়াকে সম্বর্ধনা জানাই। হে সুবিধার শরতের সাদা মেঘের ভেলা আর কাশফুলের গলাগলি করা এই শারদাঞ্জলির স্বর্ণিম মুহূর্তে আমাদের ঐকান্তিক আয়োজনে আপনাকে কাছে পেয়ে আমরা ধন্য, গর্বিত এবং আমরা আনন্দিত আপনার মতো চিরনতুন উদ্দীপনাময় প্রাণচঞ্চল ব্যক্তিত্বকে সম্মান জ্ঞাপন করতে। আপনাকে সম্বর্ধনা জ্ঞাপন করে আমরা নিজেরাও সম্মানিত। হে সোমা, জগতের আনন্দযজ্ঞে আপনার সৃষ্ট তাল, লয়, ছন্দ যে মধুর ধ্বনি বয়ে নিয়ে যায়, তা মানব মনের রন্ধ্রে রন্ধ্রে পল্লবিত, ছড়িয়ে পড়ুন দিক থেকে জীবন। প্রকৃতির এই শৈল্পিক আলপনার মাঝে নৃত্য বিভঙ্গে আপনি যে মায়াময় আবেদন রেখেছেন, আপনার সেই অমূল্য সৃষ্টিকে আমরা কুর্নিশ জানাই। সাংস্কৃতিক পরিমণ্ডলে আপনার নিরন্তর পদচারণা, আন্তরিক কর্মপ্রয়াস, অন্তরঙ্গ সান্নিধ্য মানবমনকে মুগ্ধ করেছে মোহিত। চেতনার প্রত্যন্ত প্রদেশে আপনি সকলের কর্মসহযোগ, মননের এক নীলাকাশ। হে সুচেতা, আপনার শিল্প সৃষ্টি জীবন ও মরণের সীমানা ছাড়ায় অমৃত লোকে আমাদের বিমোহিত করুন, এই আশা আমাদের। নুপুরের নিকট মানব মনের সঙ্গে প্রকৃতির অমোঘ বন্ধন সৃষ্টি করুন। আনন্দ স্রোতে ভেসে যাক সব দুঃখ বেদনা। আপন মনের মাধুরী বিষয়ে জীবনের গভীর গহনে আপনি যে সুবাস ছড়িয়ে দিয়েছেন, যে স্বপ্নের জাল বুনে দিয়েছেন, জীবনের পরতে পরতে তা বিশ্ব বিনারবে প্রসারিত হোক আগামী প্রজন্মের মধ্যে। বহুদিন রজনীর সকল স্নিগ্ধ আলিঙ্গন আমাদের সূচির পরশী। জীবনের খেলা ঘরে পথের তীক্ষ্ণ নীড়ে আপনি নিমগ্ন থাকুন উজ্জ্বল আলো। সুস্থ দেহে সবল মনে আপনার পথ চলা দীর্ঘায়িত হোক। আপনার আদর্শকে সামনে রেখে নবদিগন্তের সূচনা। অকৃত্রিম শুভেচ্ছা সহ কোচবিহার ছায়ানীলের সকল সহবৃন্দ। 16 সেপ্টেম্বর 2024। আসলে ভীষণই ভালো লাগছে, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের আজকের মাননীয় উদ্বোধক মহাশয়, আমাদের খুব প্রিয় মানুষ শ্রী বুদ্ধিমান ভট্টাচার্য উপস্থিত আছে, মাথাভাঙ্গার এসডিপিও স্যার আছেন, আইসি স্যার আছেন, ঘোষাডাঙ্গা সাংস্কৃতিক সম্প্রীতি সংঘের সভাপতি সম্পাদক এবং আমার বিশেষ বন্ধু
শ্রী স্নেহাশিস চৌধুরী। আসলে আমরা সকলেই জানি থিয়েটার সমাজের দর্পণ। থিয়েটারের মধ্য দিয়ে সমাজে যা কিছু ঘটছে না কেন উঠে আসে, এবং এই কাজের ধারাকে অব্যাহত রাখতে যে মানুষগুলো চেষ্টা করে চলেছেন তাদের মধ্যে ছায়ানীর অন্যতম একটি নাম। আমরা ছায়ানীকে কর্মী জানি। আসলে এটা কিছু রক্ত মাংসের মানুষ মঞ্চে কিছু করে, আর রক্ত মাংসের মানুষ ওখানে বসে দেখে। এই যে পারস্পরিক মেলবন্ধন থিয়েটারের সৃষ্টি হয়, এবং এর মধ্য দিয়ে যত শক্তিশালীভাবে কোনো বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, আমরা যারা থিয়েটারটা করি আমরা বিশ্বাস করি এর চেয়ে বেশি শক্তিশালী মাধ্যম আর কিছু নেই। এবং কোচবিহারে আমরা অনেকগুলো দল নাটক করে থাকি, সারা বছর ধরে সন্ধ্যাবেলায় থিয়েটার প্র্যাকটিস করি। এই কোচবিহার ছায়ানি এবং কোচবিহারের আরো একটি দল আছে যারা নিজেদের মহড়া কল্পনা লিখতে পেরেছে। সত্যি এটা ভীষণ কৃতিত্বের, ভীষণ গর্বের। থিয়েটার করতে গেলে তো এটা নিয়মিত চর্চার জায়গা হয়। সেই জায়গাতে আমরা যারা অন্যান্যরা থিয়েটার করি, আমার একটা দল কোচবিহার বর্ণনা, আমরা বিভিন্ন জায়গা খুঁজে খুঁজে নিয়ে মহড়া করে থিয়েটারটা করি। এবং সবচেয়ে বড় কথা, থিয়েটারের মূল হচ্ছে দর্শক। আমরা আপনাদের অপেক্ষায় সবসময় অপেক্ষমান থাকি, আপনারা কখন আসবেন, আপনারা আমাদের নাচ দেখবেন, এবং এই কাজের ভালো মন্দ বিচার করবার দায়ও আপনাদের আছে। আমরা আশা করব এই যে মেলবন্ধন, আমি এর আগেও বেশ কয়েকবার করে গেছি, গত বছর এই মঞ্চে মৃদুলবাবুদের উৎসাহে নাটক করে গেছি। অত্যন্ত ভালো দর্শক এখানকার। আপনাদের জন্য আমরা কোচবিহার এর নাট্যকর্মীদের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে যে 4টি নাটক হবে আপনারা নাটকগুলো দেখুন, এবং আসলে বই পড়তে পড়তে বইয়ের প্রতি ভালোবাসা জন্মায়, গান শুনতে শুনতে গানের প্রতি ভালোবাসা জন্মায়, কবিতা শুনতে শুনতে কবিতার প্রতি ভালোবাসা জন্মায়। ঠিক তেমনি আমরা যদি নাটক দেখি তবেই নাটকের প্রতি ভালোবাসা জন্মায়। আমরা যারা নাটক করি অত্যন্ত দুঃখের হলেও সত্যি যে আমরা এত কষ্ট করে আমাদের নির্মাণ করি, অত্যন্ত কম মানুষের কাছে আমরা পৌঁছে দেবো, এটা আমাদের আক্ষেপ। এবং সেই আক্ষেপের কিছুটা জায়গা দূর করবার চেষ্টা করছেন কোচবিহার ছায়ানির। পাশে পেয়েছেন মৃদুলবাবু, আবুল বাবুদের মতো মানুষকে, পেয়েছেন ঘোষাডাঙ্গা সাংস্কৃতিক সঙ্গীত সমিতির মানুষ। শুরুতেই যেটা বলছিলাম মাননীয় উদ্বোধক মহাশয়, আরেকটু বলতেই হয় যে মানুষটি আমাদের সাংস্কৃতিক যে কোনো কর্মকাণ্ডের পাশে এসে যাবেন, যে মানুষটি মঞ্চে থাকলে সত্যি সত্যি আমরা উজ্জীবিত হই, একেবারে মনের গভীর জায়গা থেকে বলছি, উনি যদি দর্শক আসলে বসে থাকেন আমরা ভীষণ প্রাণিত হই। উনি না থাকলে কেন জানি ফাঁকা ফাঁকা লাগে। কোচবিহারের মানুষের অন্তরে যে জায়গাটা উনি দখল করে নিতে পেরেছেন, সত্যি এটা দারুণ ব্যাপার। উনি মানুষ হিসাবে আমাদের হৃদয়ে, কোচবিহারের সাংস্কৃতিক প্রেমী মানুষের হৃদয়ে আমরা চিরদিন ওনাকে মনের গভীর জায়গাতে রাখবো। এমন মানুষ, এমন অসাধারণ মানুষের সংস্পর্শ আমাদের কোচবিহারের সাংস্কৃতিক জগৎকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করছে। একেবারেই মনের ভেতর থেকে কথাগুলো বললাম। আপনারা সাংস্কৃতিক কাজকর্মের পাশে থাকবেন, সকলেই ঘোষাডাঙ্গার পাশে থাকবে, এবং আশা করবো ঘোষাডাঙ্গার সাংস্কৃতিক কাজকর্ম আগামী দিনে আরো গতিতে এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার। উপস্থিত সমস্ত দর্শককে আমার শুভেচ্ছা। আমার আসতে একটু দেরি হয়ে গেছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে যেই মোকাবিলা এবং অন্তরঙ্গ নাট্যোৎসব থেকে আমাকে সম্মানিত করা হলো, তার জন্য আমি ভীষণভাবে গর্ব অনুভব করছি, এবং ছায়ানীরের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। ছায়ানীরের এই অনুষ্ঠান সফল হোক, শারীরিকভাবে অনুষ্ঠান শ্রীবৃদ্ধি হোক। নমস্কার। আমাদের সংস্কৃত অনুষ্ঠানের উদ্বোধক এসপি সাহেব মহাশয় উপস্থিত আছেন, আমাদের এসডিও সাহেব মহাশয় আছেন, এসপি সাহেব মহাশয় এবং সংস্কৃত সংঘের সভা প্রেসিডেন্ট কুচবিহার ডিস্ট্রিক্ট। আমরা শুধু এই সংস্কৃতটা নয়, বইমেলার সাথেও যুক্ত আছি। দীর্ঘদিন ধরে 5 বছর ধরে আমরা পুরস্কার টাকা
বইমেলা গোষ্ঠী করে আসছে। আমাদের খ্রিস্টান ডাঙার মানুষ প্রতিটা ক্ষেত্রেই সহযোগিতা করেছে এবং প্রত্যেকটা কাজে আমাদের উপস্থিত মৃদুলদা প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের সহযোগিতা, এবং মৃদুলদার জন্যই আজকে আমরা গর্বিত যে মৃদুলদা এটা করতে পেরেছে। তাই বেশি কিছু বলবো না, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি।